বিশ্বকাপের শেষ চারে এবার তিনটা বড় নাম, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং টিম ইন্ডিয়া। তবে এর বাইরে আফগানিস্তান এবার চমক দেখিয়েছে। তারা এবার সব সমীকরণ ওলট পালট করে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, যাদের প্রতিপক্ষ সকালবেলায় সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা তাদের চোকার তকমাটা ছুঁড়ে ফেলে ফাইনালে নাম লেখাতে পারবে নাকি আফগানিস্তান ইতিহাস গড়বে? অন্যদিকে আবার ভারত ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ভারত তাদের দ্বিতীয় শিরোপার দিকে টার্গেট করে মাঠে নামবে। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত। নিশ্চয়ই কিছুটা এক্সাইটেড আপনি, কারণ কালকে সকালবেলায় কিন্তু আফগানিস্তান মাঠে নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকা চোকার হিসেবে যারা আসলে পরিচিত, 1998 সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু আর কোনো শিরোপায় আইসিসি তাদের ক্যাবিনেটে ঢোকেনি। অন্যদিকে আফগানিস্তান ইতিহাস রচনা করতে যাচ্ছে। আপনার কাছে কে এগিয়ে? এই গেমটা রিয়েলি খুব ইন্টারেস্টিং হবে, কারণ আপনার যদি অন দ্য পারফরমেন্সের বিচারে যদি চিন্তা করেন, আপনি আফগান মানে এই টি-20-র 5টা সেরা ব্যাটসম্যানের মধ্যে আফগান 2জন ব্যাটসম্যান আছে, দুইটাই ওপেনার, আপনার গুরবাজ এবং ইব্রাহিম জাদ, দুজনই এক নাম্বার 1 81 রান করে গুরবাজ এবং থার্ড হাইয়েস্ট রান স্কোরার হলো ইব্রাহিম জাদ। আবার যদি বোলারের দিকেও চিন্তা করেন, আপনি 5 জনের মধ্যে 3 জনই বেস্ট বোলার হলো আপনার আফগানিস্তানের। এই ক্ষেত্রে আপনি যদি অন দ্য প্রিভিয়াস স্টোরি না কনসিডার করে শুধুমাত্র এই টি-20 ওয়ার্ল্ড কাপটা যদি কনসিডার করেন, আমি বলবো যে আফগানিস্তান এগিয়ে আছে দেন আপনার সাউথ আফ্রিকা। এবং যদি আমি প্রিভিয়াস কোনো মানে পরিসংখ্যান যদি বিবেচনা না, আবার সাউথ আফ্রিকাও তো টানা মানে তারা গ্রুপ পর্বে সবকটা ম্যাচ জিতেছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা সুপার 8-এ সবকটা ম্যাচ জিতেছে, আনবিটেন হয়ে তারা এবার সেমিফাইনালে খেলছে। তো সাউথ আফ্রিকার পালাও তো ভারী। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু আপনার আফগানিস্তানের মতো এরকম নেল বাইটিং ম্যাচগুলো পার করেনি। প্লাস আরেকটা ব্যাপার আছে যে আফগানিস্তানের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ বা রিসেন্ট যে ওদের যে আপনার যে ইন্সপায়ারেশন আমরা দেখতে পাচ্ছি, এটাই অ্যামেজিং। এবং আমি এই জন্যই বলবো যে আগামীকার খেলাটা 50-50, যদিও শক্তির বিচারে আপনি বা প্রিভিয়াস হিস্টোরির বিচারে বলতে পারেন যে ইট শুড বি আপার হ্যান্ডে আপনি সাউথ আফ্রিকা না, বাট কালকের ম্যাচ বিবেচনা বলা যায় 50-50 হবে আমার ধারণা। আমরা তো দেখছি যে আসলে ফুটবল বা অন্যান্য ইভেন্টের থেকে কিন্তু ক্রিকেট অনেকটা পিছিয়ে সেই একটা জায়গাতে, কারণ হচ্ছে কি ক্রিকেটে বৈশ্বিক যে খেলাটা, বৈশ্বিক যে কম্পিটিশন, সেটা কিন্তু অনুপস্থিত। মাত্র 12টা ফুল মেম্বার কান্ট্রি রয়েছে। সেই ক্ষেত্রে আফগানিস্তানের এই উত্থানটা যারা অ্যাসোসিয়েট নেশন রয়েছে তাদের জন্য কতটা আসলে অনুপ্রেরণার? এটা ফ্যান্টাস্টিক। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের সাথে মানে খুবই দুর্ভাগ্যজনক ভাবে কম্পেয়ার করতে হয়, একটা দল আপনার টেস্ট স্ট্যাটাস পেল আপনার 2018-এ, ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছে 2017। সেই দলটা যাদের আপনার মানে হোম গেম খেলতে পারে না, যারা পুরাটাই যাযাবরের মতো ক্রিকেট খেলছে, দে আর ডুইং ফ্যান্টাস্টিক। এবং অন দ্য আদার হ্যান্ড আমার বারে কম্পারিজনে চলে আসে, বাংলাদেশের অনেকে দেখি অদ্ভুত ভাবে কম্পেয়ার করে যে ওরা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, দ্যাটস ওয়াই দে আর প্লেইং গুড। অ্যাবসলিউটলি মানে একটা মানে ডিজারাবল ফর আস। আমরা আরেকটা বিষয় কিন্তু বলতে পারি যে আফগানিস্তানের যে কোচিং লাইন আপটা রয়েছে, আপনি যদি দেখেন যে অজয় জাদেজা সেখানে গাইড করেছেন, বা আমরা এখন জোনাথন ট্রটকে দেখতে পাচ্ছি, বা এখানে ডোয়াইন ব্রাভোকে দেখতে পাচ্ছি, মানে বিশ্বের তারকা ইম্প্যাক্টফুল টি-20 প্লেয়াররা কিন্তু মানে এই দলটাকে কোচিং করাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কোচিং ইউনিটও কিন্তু অতটা সমৃদ্ধ নয়। মানে এই যে বিশ্বের তারকারা আফগানিস্তানকে টার্গেট করছে, কোচিংয়ের জন্য তারা ছুটে যাচ্ছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? মানে তাদের পরিবেশে কোন পরিবর্তনটা এসেছে? এটা হলো ইন্সপিরেশন। আপনার ইন্সপিরেশন আপনি কতটুকু মানে একেবারে হোল হার্টেডলি আপনি মাঠের মধ্যে ইনপুট দিচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা তো মানে স্টিল না, আমরা খুব মানে ওইরকম ভাবে আমাদের কি একেবারেই পুরো হোল হার্টেডলি কোনো প্লেয়ার বা আমরা কি ইনপুট দিচ্ছি? অনেকদিন ধরে দিচ্ছি না, বিকজ আমরা খেলার মধ্যে মানে অন্যান্য যে বিভিন্ন জিনিসপত্র আমরা ইনভলভ করে। আপনি দেখেন আমাদের খেলার মধ্যে দেখা যায় যে আমাদের ফুটবলের মতো আমাদের প্লেয়ারদের তাদের এজেন্ট থাকে। অনেকে বলে, আপনি অবাক হয়ে যাবেন যে আমি কেন এজেন্ট থাকে বলতেছি, বিকজ দে আর ফ্যামিলি আর দেয়ার এজেন্ট। প্রত্যেকটা ক্রিকেটারের ওয়াইফ দেখবেন আপনার বিভিন্ন ক্রিকেটারদের বিষয়ে কমেন্টস করে, ইট সিমস টু দ্যাট দে আর এজেন্ট অফ দ্য পার্টিকুলার প্লেয়ার্স। Yes, there are the agent policy in FIFA আপনার ওয়ার্ল্ডের মধ্যে আছে, কিন্তু ওই ক্ষেত্রে এজেন্টের জন্য তো আপনার কোড অফ কন্ডাক্ট আছে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যেটা, যে আফগানিস্তানের ক্রিকেটাররা
যেভাবে আপনার যে ইনপুট গুলা দেয়, হোল হার্টেডলি খেলে, তাদের মধ্যে যে ইন্সপিরেশনটা থাকে ওটা আমাদের নেই। আমরা এতদিন ধরে ক্রিকেট খেলেও আমরা বলি যে ওদের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, আমরা কি মানে ভালো ক্রিকেটার প্রডিউস করতে পারছি না যারা কিনা ওয়ার্ল্ড ক্লাসে? এবং বাস্তবতা তো তাই। আমাদের প্লেয়াররা কেন চান্স পায় না বিভিন্ন আপনার যে রিপুটেড ফ্র্যাঞ্চাইজি গুলাতে? হাতে গোনা দুই একজন, আপনার সাকিবকে দেখছি, মুস্তাফিজকে দেখছি, রেস্ট অফ ওয়াই দি আর নট ফর? আফগানিস্তান প্লেয়ারদের কেন আপনার ডাকা হয়? এই কোশ্চেন তো করি না, খালি শুধু বলে বেড়াই যে ওদের ফ্র্যাঞ্চাইজি খেলে, দ্যাটস ওয়াই দে আর প্লেইং। মানে সবসময় আমরা নিজেদেরকে আসলে টেনে আনি যে বাংলাদেশ বলেই হয়তো সুযোগটা পাচ্ছে না, কিন্তু বাংলাদেশ দলটাও তো আসলে নিজেদের প্রুভ করতে পারছে না, এটাও তো একটা পয়েন্ট। আপনি আমাদের সাথে থাকুন, আর অনেক প্রশ্ন রয়েছে, একটু পরিসংখ্যানগুলো ঘেটে আসি। আলোচনার ফাঁকে এবার দেখে নিব সেমিফাইনালে ওঠা 4 দল। ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের কারা সেমিতে এগিয়ে থাকবেন, প্রতিপক্ষকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাবেন। প্রথমে যদি দেখতে হয় যে কারা, মানে প্রথম নামটাই কোনটা যার উপরে কি স্পটলাইট থাকবে আগামীকালের দ্বিতীয় ম্যাচটায়, ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে, তিনি হচ্ছেন ভারতের সূর্যা কুমার যাদব, ব্যাটার। তিনি এই মুহূর্তে দারুণ ফর্মে আছেন। আমরা যদি দেখি 6 ম্যাচে 149 রান করেছেন, 2টা 50 আছে, স্ট্রাইক রেট 139.25। পাশাপাশি সূর্যা কুমারকে নিয়ে কিন্তু একটা কথা বলতে হয়, কারণ এই মুহূর্তে টি-20-র ইতিহাসে মানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফিল সল্টের পরে কিন্তু তিনি স্ট্রাইক রেটের সেকেন্ড পজিশনে আছেন। অর্থাৎ সূর্যা কুমার যাদব, তার যে নামটা রয়েছে স্ট্রাইক রেটের জন্য বা মানে উড়িয়ে মারার জন্য, সেক্ষেত্রে কিন্তু তিনি এবার সাকসেসফুল বলা চলে। ঠিক সেকেন্ড যিনি রয়েছেন তার অপোজিশন টিমে ইংল্যান্ডে, তার দিকে যদি একটু তাকাতে হয়, তিনি হচ্ছেন নান আদার দেন জশ বাটলার। 7 ম্যাচে 191 রান করেছেন, এবারের বিশ্বকাপে একটা 50 আছে, স্ট্রাইক রেট 159.16। জশ বাটলারকে নিয়ে আসলে কিছু বলা নেই, তিনি অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার দলটাকে নিয়ে এবার তিনি সেমিফাইনালে আসছেন। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইংল্যান্ডে কিন্তু এবার গ্রুপ পর্ব পার হবারই ব্যাপারে একটা শঙ্কা ছিল যে ইংল্যান্ড গ্রুপ পর্ব পার করতে পারবে কিনা। সেখান থেকে আসলে ইংল্যান্ড চমক দেখিয়েছে, তারা তাদের যে নেচারটা সেটা প্রুভ করেছে। যখন আসলে দেখতে পেয়েছে যে সামনে রান রেট বাড়ানো দরকার, আমরা দেখতে পেয়েছি 9 ওভারের মধ্যে তারা 100 করে ফেলছে। দুর্দান্ত একটা টিম নিয়ে এবার জশ বাটলার ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ভারতের বিপক্ষে, এবং ভারতের জন্য আসলে এটা সেকেন্ড একটা শিরোপার পেছনে আর কি ছুটে চলা। আমরা যদি পরের জনকে আসি, যে দিনের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানে কার উপর স্পটলাইট থাকছেন, তিনি হচ্ছেন ডেভিড মিলার। 7 ম্যাচে 148 রান করেছেন, 51টা, স্ট্রাইক রেট 100। এই 100 স্ট্রাইক রেট দেখে আসলে ডেভিড মিলারকে জাজ করার কোনো সুযোগই নেই, কারণ এবারের যে উইকেটে তিনি খেলেছেন আমেরিকাতে, সেই উইকেটটা কিন্তু খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, যার জন্য এই স্ট্রাইক রেটটা কিন্তু খুব একটা বাড়েনি। তবে ওয়েস্ট ইন্ডিজ আসার পর আমরা সুপারটি দেখতে পেয়েছি ডেভিড মিলারের আসল ক্যাপাবিলিটি। এবং লাস্ট অফ অল যদি দেখতে হয় যে আফগানিস্তানের কার উপর স্পটলাইট থাকবে, তিনি হচ্ছেন ইব্রাহিম জাদরান। 7 ম্যাচে রান করেছেন 229, 52টা, এবং স্ট্রাইক রেট 109.04। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইব্রাহিম জাদরান এবার ওয়ান ডাউনে হোক কিংবা ওপেনিংয়ে হোক, তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করে চলছেন। এই মুহূর্তে তিনি এবারে বিশ্বকাপের যে হায়েস্ট স্কোরার লিস্টে রয়েছে সেখানে তিনি 3 নম্বর অবস্থান করছেন। এবং ইব্রাহিম জাদরান গুরবাজকে যে সঙ্গটা দিচ্ছেন বা জাজাইকে যে সঙ্গটা দিচ্ছেন, সেটাই কিন্তু আফগানিস্তানকে খুব একটা মানে ইজি করে দিচ্ছে ম্যাচ জেতাটা। তো সব ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম জাদরানের উপর অনেক কিছু নির্ভর করবে, গুরবাজের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তো আমরা দেখছিলাম যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কাদের উপর স্পটলাইট থাকতে পারে, কিন্তু এমন কিছু প্লেয়ার আছেন যারা নিজেদের দিনে ব্যাট হাতে কিংবা বোলিং দিয়ে একাই ম্যাচ বের করে আনতে পারেন। সেমিফাইনালে 4 দলের সেই এক্স ফ্যাক্টরদের এবার একটু দেখে নেব। প্রথমে যদি দেখতে চাই যে কি মানে যার উপরে আসলে আমাদের সবার চোখটা থাকবে, কে হবেন এক্স ফ্যাক্টর, তিনি হচ্ছেন জাসপ্রীত বুমরাহ, ইন্ডিয়ার পেসার। এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত পারফর্ম করছেন, উইকেট পাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ম্যাচে তিনি কীভাবে পারফর্ম করে আসলে ম্যাচটাকে বের করে নিয়ে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এবারে পেসার যারা রয়েছেন, জোফরা আর্চার বা আমরা যদি বলি বাংলাদেশের তানজিম সাকিব বা কাগিসো রাবাদা সাউথ আফ্রিকা, সবার মধ্যে কিন্তু বুমরাহ আলাদা একটা আলোড়ন তুলে ফেলেছেন। সেটা কিন্তু আমরা আফটার ম্যাচ বিভিন্ন অ্যানালাইসিসে এক্সপার্টদের কাছ থেকে শুনতে পাচ্ছি। এবং সেকেন্ড যে জন আছেন, যার উপর আমরা বলতে পারি যে যিনি এক্স ফ্যাক্টর হতে পারেন এই ম্যাচটা, তিনি হচ্ছেন ইংল্যান্ডের জোফরা আর্চার। 2019 বিশ্বকাপ মানে ওয়ানডে বিশ্বকাপটা আমাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে কিনা জোফরা আর্চার পার্থক্য করে দিয়েছিলেন ম্যাচটাতে নিউজিল্যান্ড এগেনস্টে। তো সেই ক্ষেত্রে জোফরা আর্চার এবারও একটা বড় রোল প্লে করতে পারেন, এবং তার দিকে আসলে টিম ইন্ডিয়ার নজরটা থাকবে। এবং পরবর্তী যদি আমরা দেখি যে যার উপর স্পটলাইট থাকতে পারে প্রথম ম্যাচটাতে দিনের, তিনি হচ্ছেন
কাগিসো রাবাদা, সাউথ আফ্রিকার পেসার। কাগিসো রাবাদা এবারের আইপিএলে খুব একটা ছন্দ না পেলেও কিন্তু এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন এবং পিএস ইউনিটে আমরা নর্কের সাথে দেখতে পাচ্ছি তার যে একটা ক্যামিও রয়েছে, সেই ক্যামিওতে কিন্তু সাউথ আফ্রিকা এখন পর্যন্ত এইবারের টুর্নামেন্টে আনবিটেন অবস্থায় রয়েছে। এবং লাস্ট অফ অল যদি দেখতে হয় যে আফগানিস্তানের কে হতে পারেন এক্স ফ্যাক্টর, তিনি হচ্ছেন ফাজল হক ফারুকি। এবারের র্যাঙ্কিংয়ে, এবারে বিশ্বকাপে বোলিং লিস্টে যারা রয়েছেন তাদের মধ্যে 1 নম্বরে আছেন উইকেট টেকারের দিক থেকে ফাজল হক ফারুকি। এবং তার যে অ্যাগ্রেশন আমরা দেখতে পাচ্ছি, বা নাবিনুল হকের সাথে তার যে পার্টনারশিপ এবং পেস এবং স্পিনের সাথে তার যে কম্বিনেশনটা আমরা দেখতে পেলাম, রাশিদ খানরা যখন একদিক থেকে উইকেট তুলছেন অন্যদিকে তিনি পেসে সাপোর্ট দিচ্ছেন, ফাজল হক ফারুকি এক কথা কিন্তু অসাধারণ। তোমরা দেখে নিলাম স্ট্যাটিক্সে কারা কতটা ডমিনেটে করতে পারেন, কারা ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারেন, তবে পরিসংখ্যানের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ম্যাচের মোমেন্টাম। সেমিতে কারা সেই মোমেন্টাম আদায় এগিয়ে, আবারও সেটা আমরা জানবো আমাদের অতিথির কাছ থেকে। যুক্ত আছেন আমাদের সাথে নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী নিশ্চয়ই দেখছিলেন যে এইবারের পরিসংখ্যানগুলো, তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা আফগানিস্তানকে নিয়ে কথা বললাম, বাট এখানে আরেকটা বিষয় থাকে যে সাউথ আফ্রিকার কথা, যে চোকার্স আমরা বলি তাদেরকে, তারা আসলে সেই শিরোপার স্বাদটা এখনো পাচ্ছে না। কোথায় তারা পিছিয়ে পড়ছে? আসলে সাউথ আফ্রিকার জন্য রিয়েলি মানে খুবই দুর্ভাগ্যজনক। ক্রিকেট যখন তারা রিটার্ন করলো আপনার ওই এমবার্গো থেকে, তখন থেকেই এক বলে 20 রানের ট্র্যাজেডি শুরু হয়ে গিয়েছে এবং কন্টিনিউয়াসলি চলছে। আবার তারপরে চলে আসলো আপনার স্টিওয়ার সেই ক্যাচ মিস বাই হার্শেল মিক্স। তো এগুলি কিন্তু আপনার মানে ওদের দুর্ভাগ্যর কোনো মানে মানে কন্টিনিউয়েশন চলছেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা মনে করছি, যদি কালকের খেলাটা আমার দৃষ্টিতে বেশ হাইলি কম্পিটিশন হবে, তো এনিবডি ক্যান উইন দিস গেম, আমার এটাই মনে হচ্ছে। যে কারণ আপনার আফগানিস্তানের যে ব্যাটিং বোলিং দুটাই কিন্তু একেবারে ইকুয়ালি আপনার ক্লিক করছে। তো এই জন্যই আপনার আফগানিস্তানকে একেবারে 50-50 অবস্থায় রাখছি। তো সাউথ আফ্রিকা যদি অন দ্য গিভেন ডেতে আফগানিস্তানকে যদি তার আর এক্সপেরিয়েন্সের মানে মাধ্যমে যদি আপনার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পায়, তো পেতেও পারে। আমরা যদি ভারত এবং ইংল্যান্ডের ম্যাচটার কথা বলি, ইংল্যান্ডের জন্য এটা তৃতীয় শিরোপার খোঁজে তারা নামছে এবং ভারত দ্বিতীয় শিরোপার জন্য মাঠে নামবে। তো সেই ক্ষেত্রে আসলে ভারত নাকি ইংল্যান্ড কারাই গিয়ে থাকবেন? কারণ এই পর্যন্ত কিন্তু ভারত আনবিটেন অবস্থায় রয়েছে এবং ইংল্যান্ড ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকার কাছে, তারা আসলে সুপার এইটে একটা ম্যাচ হেরে গেছে। তো আপনি কি দেখতে পাচ্ছেন যে টিম ইন্ডিয়ার প্লাস পয়েন্টে রয়েছে, নাকি ইংল্যান্ড এখানে একটা চমক দেখাতে পারে যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন? ওভারঅল যদি আপনি টিম স্ট্রেংথ যদি দেখেন, ডেফিনেটলি ইন্ডিয়ায় অনেকটাই আপার হ্যান্ড, বেশ আপার হ্যান্ড। আমার দৃষ্টিতে ইট উইল বি 65-35। ইংল্যান্ড চান্স উইল বি 35 এন্ড ইন্ডিয়ার চান্স উইল বি 65। আপনি যদি ব্যাটিং স্ট্রেংথ দেখেন, আপনার ঋষভ পন্থ, তারপরে আপনার রোহিত শর্মা, আপনি বললেন বিরাট কোহলি, বাট বিরাট কোহলি কিন্তু বাংলাদেশের এগেইনস্টে আপনার ভালোই আপনার মানে কামব্যাক করেছে। হ্যাঁ, ইয়েস, 28 বলে আপনার 37, 132 স্ট্রাইক রেট, 3 সিক্সেস এবং ক্লিন হিট। আপনি যদি ফলো করেন, আপনি দেখবেন যে মোটামুটি যে যথেষ্ট ভালো ক্লিন হিট করেছে। তো এটা কিন্তু একটা মানে সাইন অফ কামব্যাকে। তো বিরাট কোহলি ইজ এ লিজেন্ড, সো ইফ হি স্টার্ট টু আপনার স্ম্যাশ, ইট উইল বি অ্যামেজিং। এমনিই তো আপনার দেখেন সূর্যকুমার যাদব আছে, তারপরে আপনার হার্দিক পান্ডিয়া আপনার এন্ডে এসে একেবারে পুরা ক্লোজ করে দিতে পারে। আপনার শিবম দুবে, আপনি কাকে? আমি একটু আসলে ছোট করে একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, খুবই ছোট করে। সেটা হচ্ছে যে আমরা এবার দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের বিপক্ষে আমাদের একটা সিরিজ চলার কথা, শুরু হবার কথা আফটার ওয়ার্ল্ড কাপ, বাট আমরা সেখানে এটা খেলতে চাচ্ছি না। কিন্তু আলটিমেটলি অবস্থা যা দাঁড়িয়েছে, কদিন পর যদি আফগানিস্তান আমাদের সাথে খেলতে না চায়, তখন কেমন হবে ব্যাপারটা? খুবই আনফরচুনেট। যদি সত্যিকারেই আপনার, আমি মনে করি না এই ঘটনাটা ঘটেছে আপনার আফগানিস্তানের সাথে, এই ডিজাস্টার বা ডিজাস্টার বলবো না, এটা আমি মানে পরাজয়টা একেবারে পুরা যেভাবে আমরা খেলছি, যেভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে আমাদের মানে টি-20 সম্পর্কে আপনার মিনিমাম মানে মানে নলেজ এই বাংলাদেশ দলের আছে কিনা। আপনার অনেক সময় বলে আর কি, আমাদের পাপন ভাই বললেন যে হার্ট অ্যাটাক হয়। আমি তো বলি যে বাংলাদেশের মানুষরা অত্যন্ত বিরক্তিকর ক্রিকেটের আপনার আর দেখে দেশের কারণে।
সেটাই আসলে খুবই সময় খুবই disgusting অল্প, cricket, absolutely. সেই ক্ষেত্রে প্রশ্ন আরও ছিল, বাট এই প্রসঙ্গে পাপন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনিও আজকে কথা বলেছেন, একটু দেখে আসি তিনি কি বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন ক্রিকেট বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী, কথা বলছিলাম এবারের সেমিফাইনাল লাইন আপ নিয়ে।